আদমান, তুই মাফ করে দিস বাবা। রাজহাঁস দেখছো বিভিন্ন জেলায়, যে যে জেলায় অনেক বড় মাঠ, ঠিক আছে। আমার দোস্ত চুয়াডাঙ্গা স্টেশন। এই মুহূর্তে আমরা আছি পুলিশ সুপার কার্যালয় চুয়াডাঙ্গা। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম এসে পড়েছি আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি অটোতে, গ্রামের পথ ধরে। মাঝপথে সবুজ ক্ষেত ও গ্রাম, চারপাশে সবুজ। এই গ্রামের বাতাসটাই আলাদা। চলুন আজকে নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কুষ্টিয়া থেকে এখন আমরা চুয়াডাঙ্গার পথে। একই সাথে আমরা চুয়াডাঙ্গা যাচ্ছি এখন। প্রকৃতি ও গ্রামের পরিবেশ ও পশু পাখি দেখতে দেখতে আমরা কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার পথে ছুটে চলছি। বড় বড় রাজহাঁস। আজকের সকাল চুয়াডাঙ্গার সকাল। ঘুমের থেকে উঠে হাঁটতে হাঁটতে এসে পড়লাম পানের বরজে। এই যে আমার পিছনে এগুলো সব হলো পানের বরজ। এটার ভিতরে পানি করে এর আগে আমি কখনো দেখি নাই। এবার এসে পড়লাম চুয়াডাঙ্গা এই পানের বরজ দেখার জন্য, আপনাদেরকেও দেখাবো। চলুন। সাদমান, তুমি কি পানের বরজ দেখতে আসছো? হ্যাঁ। আমরা এখন আছি পানের জন্য বিখ্যাত চুয়াডাঙ্গার আসমানখালি। এখানে প্রচুর পরিমাণ পান হয়। আজকে আপনাদেরকে পানের যেই হাট বসে, সবাই গ্রাম থেকে পান নিয়ে আসে এবং ঢাকাতে গাড়িতে ভরে ভরে পান যায়, সেই পানও দেখাবো আপনাদেরকে। তো সাথে থাকুন। আমার দোস্ত আর আমি এসে পড়ছি পানের হাটে। পানের হাটে চুয়াডাঙ্গা, আসমানখালি। বাংলাদেশের মধ্যে রাজশাহী এবং চুয়াডাঙ্গা এই দুইটা জেলাতে পানের প্রচুর চাহিদা এবং এখান থেকে পান উৎপন্ন হয়। দেখুন সব পানের কোন হিসাবে পানগুলো ভালো, হ্যাঁ? এগুলো কি দামে নেন এটা? মূলত আসমানখালি এই বাজারটিতে সপ্তাহে 2 দিন হাট বসে। এখানে গ্রামে যে ব্যাপারীরা আছে ওনারা ওনাদের পানগুলো নিয়ে এসে এখানে সব বিক্রি করে, আর বড় ব্যাপারী যারা আছে তারা এগুলো ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রাকে ভরে পাঠিয়ে দেয়। এখানে আমরা দামাদামি করে যতটুকু বুঝতে পারলাম, আপনার ছোট পান এবং বড় পান, নতুন এবং বাড়তি পুরান পান, যত ভালো ফ্রেশ পান হবে পানের দামটাও অত ভালো পাওয়া যায়। এই জন্য ব্যাপারীরা ঘুরে ঘুরে দেখছে কে কিরকম দাম বলছে। আর বড় ব্যাপারীরা সব পানগুলোই যেরকম বড় বড় ঝুড়ির মধ্যে একসাথে করে, পরে বড় ট্রাক আছে সেই ট্রাকে করে বিভিন্ন জেলায় এগুলো রপ্তানি করে। দেখে ভালোই লাগছিল। একটু পরে আমরা পানের বরজে যাব। চলুন। আমার বন্ধু রনি পানের দাম খুব সুন্দরভাবে যাচাই করছিল এবং দামাদামি করছিল। মনে হচ্ছিল ওই ব্যাপারই হয়ে গেছে। বিশাল বাঁশঝাড় এখানে চুয়াডাঙ্গাতে। শুধু পানের বরজও নাই, বিশাল বাঁশঝাড় আছে। দেখুন একেবারে অনেক বড়, বিশাল বিশাল জায়গায় জায়গায় বাঁশঝাড়ও আছে। আর এই দেখেন বাজারের ভিতর দিয়ে আমরা পানের বরজের ভিতরে চলে যাচ্ছি। হ্যাঁ, বাঁশ তো লাগবেই। বাঁশের কাজ তো। হ্যাঁ, সেটাই। এখন আমরা যে পানের বরজের ভিতরে ঢুকতেছি, যে বাগানের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা শামিমের বড়। হ্যাঁ, শামিমের না? চলো ভিতরের দিকে যাই। এই দেখুন পান, এগুলো ছোট ছোট পান। সুবহানাল্লাহ, প্রথম দেখলাম। আপনারাও কি প্রথম দেখতেছেন কিনা জানাবেন। ঠিক আছে, এই যে এই পানগুলো হলো মরা পানগুলো, এগুলো ভালো। আসসালাম, ভালো আছেন? যত যত্ন নিবে, যত পরিশ্রম করবে, ইয়ে করবে, সারি দিবে, তত এটা ইয়ে হবে। আর যত অবহেলা করবে জিনিসটা তত ছিটকে যাবে, বুঝলা? বড় ভাই কোনটা? ওই যে ওদিকে চলো। বিশাল পানের বরজ দেখুন, অনেক বড়। এই যে
ভিতর থেকে ভিতরে একবারে আমরা বাগানের ভিতরে চলে আসছি পানের বরজের। আল্লাহ তাআলা মানুষের কখন কোন জিনিস প্রয়োজন আল্লাহ তাআলা, দেখুন আমরা পান কিন্তু পেট ভরার জিনিস না, এটা একটা শখের বিষয়, কিন্তু সেই জিনিসটাও আল্লাহ তাআলা কিভাবে দিয়ে দিচ্ছে দেখুন। পান পান চুয়াডাঙ্গা পানের বরজের জন্য ঐতিহ্যবাহী মিষ্টি পানের জন্য বিখ্যাত, যা এক সময় দেশ বিদেশে রপ্তানি হতো, কিন্তু বর্তমানে রোগবালাই, আবহাওয়া ও খরচ বৃদ্ধির কারণে চাষাবাদ চ্যালেঞ্জের মুখে। যত্ন করছে দেখো দোস্ত, এই গাছগুলা উপরে উঠতেই থাকবে, উঠতেই থাকবে উপরে, হ্যাঁ উপরে উঠতেই থাকবে। যখন এই পর্যন্ত হয় তখন আবার এই গাছ এ দেখো যখন নামাই এ দেখো এর ভিতর দিয়ে মানে লতা দিয়ে এরকম পেঁচা পেঁচা দিয়ে যাবে, মানে এইভাবে করতে হবে, এভাবে থাকবে, আবার এই নিচের থেকে আবার উঠতে থাকবে, হ্যাঁ। মানে এর মরণ নাই। দেখুন কত বড় পান, এই যে দেখেন হিসাবে পানের দামই 10 টাকা, অনেক বড় পান। মানে পান যত বড় এবং বাড়তি হবে এটার রেটটা ভালো পাবে তারা। দেখুন কত বড় বিশাল, সোজা কথা এটা একটা মাঠ পানের বরজের, অনেক দূর। দেখো কি ভালো, এই যে আমাদের জন্য পান ভাঙতেছে ভাই। হ্যাঁ সবাই এখান থেকে না, হ্যাঁ টান দাও, হ্যাঁ হ্যাঁ ভিডিও ভাইরাল করবা হ্যাঁ মামা, এই ভিডিও ভাইরাল করে দেবা। হ্যাঁ 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 মামা তুমি তো ওইটা না, ওইটা না, ভিডিও আজকে ভাইরাল করে দেবো বুঝছো। আরেকটা ছিড়ি, এটা ছিড়ি, হ্যাঁ এই যে বড় দেখি, মানে অনেক বড় মাঠ, ঠিক আছে, মানে খালি মানে রাজশাহীর পরে খালি মনে পানি, হয় এই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা, জেলাতে হ্যাঁ। পানের, এটা হলো আসমানখালি, ঠিক আছে এই এলাকাটার নাম। তবে এগুলো সব দেশি পান দোস্ত, সব দেশি পান, পানের জন্য ঠিক আছে? বিখ্যাত। বিখ্যাত আর কি, দেশি পানের জন্য বিখ্যাত। দেখুন কি বড় বড় পান, ঠিক আছে, আমরা নিজের হাতে ছিঁড়তেছি, ভাই আমাদের জন্য আরো ছিঁড়ে দিচ্ছে, এই যে ওইখানে যে ভাই এদিক দিয়ে ছিঁড়তেছে। হ্যাঁ দোস্ত, এদিকে আসো একটু দেখাও, মানে এই যে মাঝখানে হলো একটা, এটা কি ক্ষেত, ভুট্টা, এটা ভোটটা খেয়ে এই ভুট্টা ক্ষেত, এরপরে আবার হলো যে পানের বরজ, মানে মাঠগুলো সব এই সিস্টেমই, ঠিক আছে, ওই যে আবার পানের বরজ দেখা যাচ্ছে, এই আর কি, ঠিক আছে। এটা সারি সারি করছে পান, একসাথে পান ভাঁজ করছে। গোছাইতেছে, এখান থেকে এখনো যে হ্যাঁ, যে হাট হ্যাঁ, হ্যাঁ। বসছে ওই হাটে নিয়ে যাবে, ওখান থেকে বিক্রি করবে, তারপরে বড় ট্রাকে করে বিভিন্ন জেলায় চলে যাবে, ঢাকা, বিভিন্ন জেলায়, যে যে জেলায় কিনে নিয়ে যায়। পানগুলো দেখো দোস্ত, দেখুন পানগুলা, এগুলা আপনার সাইজ হিসাবে এবং পান নতুন পুরান বাড়তি হিসাবে দামগুলো নির্ধারিত হয়। ওকে। আমরা পান এখান থেকে বেছে বেছে কিছু পান নিলাম নিজের হাতেই, ঠিক আছে, এই যে নিয়েছি, এখানে বেশ মোটামুটি আছে, আমরা তো আর পান খাই না, মুরব্বীদের জন্য নিয়েছি। আমাদের ছোট সালমান পান ছিঁড়ছে আমাদের জন্য, মাশাআল্লাহ, দেখাও তো পানটা, এই পানটা খেতে কিরকম মজা হবে বলো তো? মেলা মজা, মেলা মজা। কি দিয়ে খেতে হবে? মশলা দিয়ে। কি কি মশলা? চুন দিয়ে, চুন, সুপারি, সুপারি, 3টি সুপারি তৈরি হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে চলো। চুয়াডাঙ্গা আসমানখালি, এটা হলো পাটখড়ির, এখানে পাটখড়ির হাট, এখানে সব পাটখড়ি বিক্রি হয়। পানের বরজের জন্য এই পাটখড়ি দিয়েই পানের বড় যে ভিতরে ওনারা এগুলা লাগায় আর কি। এই মুহূর্তে আমরা আছি আসমানখালি মাধ্যমিক বিদ্যালয়, এবং বিদ্যালয়ের ভিতরেও অনেক সুন্দর, নতুন বিল্ডিং, কাজও সুন্দর, রং করা, আর বিশাল বড় মাঠও আছে ভিতরে। সবুজে ঢাকা চুয়াডাঙ্গা, দুপাশে পানের বরজ, পথে পথেই সবুজ শ্যামল, দেখতে কি অপরূপ সুন্দর দৃশ্য, ভালোই লাগছিল। আমরা এখন চুয়াডাঙ্গা শহরে যাচ্ছি। এখন আমরা আছি চুয়াডাঙ্গা শহর, মাথাভাঙ্গা ব্রিজ। এটা
হলো মাছ বাজার চুয়াডাঙ্গা, সব মাঝে সবজি বাজার, সব তাজা তাজা সবজি। কাঁচা বাদাম, চুয়াডাঙ্গা বাজার থেকে এখন আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা পুলিশ পার্ক রিস্কায় করে। বাসভবন জেলা জজ চুয়াডাঙ্গা। জসকোট। এখন আমরা আছি চুয়াডাঙ্গা জসকোট। এখন আমরা দুটো টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। পুলিশ পার্ক, হ্যাঁ এটা হলো চুয়াডাঙ্গা পুলিশ পার্ক সেন্টার। ভিতরে যাচ্ছি, দেখি। আমার বন্ধু একজনকে ফোন দিলাম যে কোথায় যাওয়া যায়, সে বলল পুলিশ পার্কে যাও চুয়াডাঙ্গা। পুলিশ পার্কের ভিতরে প্রবেশ করতেই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যাচ্ছে, সিংহ। পার্কের ভিতরে এখানে অনেকগুলো ঐতিহাসিক করা, যেরকম 60 গম্বুজ মসজিদ, লালনের আখড়া, সেউসিয়া কুষ্টিয়া, ঐতিহ্য আছে, সব ঐতিহ্য এখানে। হার্ডিং ব্রিজ, পাকশি, রবীন্দ্র কুটি বাড়ি, কুষ্টিয়া শিলাইদহ, সব এখানে আছে। খেজুর বাগান, তারপর কি হালসা রোড, কাপাসা ডাঙ্গা। হ্যাঁ, এখানে অনেক ব্যাপার হয়েছে। ওনারা এখানে আমাদের এই যে কুষ্টিয়া চুয়াডাঙ্গা যে ঐতিহাসিক ইগুলো আছে সবগুলো ওনারা এখানে তুলে ধরছে পুলিশ পার্কের ভিতরে। জগন্নাথপুর দাস চুয়াডাঙ্গা, ঠিক আছে। এখানে বড় জামে মসজিদ, একাডেমি মোড়, কাজী নজরুল ইসলাম। এখানে বক দিয়ে করা, সিংহ মামাও আছে সাথে। আমার দোস্ত হাঁটতেছে। দোস্ত, হরিণটাকে একটু আদর করবা নাকি? দেখো হরিণ কি সুন্দর তোমার জন্য দাঁড়ায় আছে, যে একটু আদর করো। বাবা মারিস না। হ্যাঁ, না মারবে না, মারবে না, সিং চক্ষা আছে। দোস্ত, ড্রাগন দেখে কি ভয় পাচ্ছ নাকি? ড্রাগনটা কিন্তু সেই হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ পার্ক। পুলিশ পার্ক হলো চুয়াডাঙ্গা শহরের কেন্দ্রস্থল, মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র যা প্রকৃতি, পরিবেশ, শিশুদের জন্য আকর্ষণীয় ও রাইড ও উন্মুক্ত মঞ্চ। এটি নিরিবিলি ও মনোরম স্থান। এটি চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্তৃক পরিচালিত। এটি গুরুত্বপূর্ণ বিনোদন স্পট যা স্থানীয়দের পর্যটক কেন্দ্র নামে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের পাখিও আছে। হ্যাঁ দোস্ত, কি আছে এখানে? ওয়াও, এটা মনে হয় ডিম পারছে মনে হয় নাকি? এখানে একটা অনেক বড় ড্রাগন আছে। ড্রাগনই তো দোস্ত নাকি? লাভবার্ড, লাভবার্ডের কাছে এসে পড়েছি। মানে ছোটখাটোর মধ্যে চুয়াডাঙ্গা জেলা
পুলিশ সুপারের উদ্যোগে একটি পার্ক করা হয়েছে। এটাই বিকেলবেলা বিনোদন করার জন্য মানুষ একটু নিরিবিলি পরিবেশ গল্প করার জন্য পাশে দিয়ে একটি লেক আছে, এই লেকটির পাশে বসে একটু নির্জনতা বেছে নেওয়ার জন্য আসে মানুষ। প্রকৃতি এই পুলিশ পার্কের ওনারা শেষ আকর্ষণ রেখেছে একেবারে লাস্ট কিনারে হরিণ। আমরা তো দেখে খুবই অবাক হয়ে গেলাম। ওয়াও, দেখছেন কি সুন্দর হরিণের সিংহ চুপ করে দাঁড়িয়ে আছে, আর ওইগুলো মনে হচ্ছে সেই লাগতো। এই পুলিশ পার্কের ভিতরে ওনারা মনে করেন আর্ট করে ঐতিহাসিক সব কিছুই তুলে ধরার চেষ্টা করছে। এই যে মুজিবনগর স্মৃতিসৌধ, মাথাভাঙ্গা ব্রিজ, সাব রেজিস্ট্রার কার্যালয় চুয়াডাঙ্গা, ভুট্টা ক্ষেত, মানে ওনাদের সাংস্কৃতিক এবং ওনাদের দেশের যেসব ঐতিহাসিক জিনিসগুলো আছে সবগুলি তুলে ধরার চেষ্টা করেছে। ওনার এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে এটাকে প্রদর্শন করার চেষ্টা করেছে। যে একটা হাতি আছে এখানে, হ্যাঁ, ওই পাশ দিয়ে একটা খালের মতো আছে অনেক লম্বা করে। এরকম সেম। হ্যাঁ এখানে কিছু বোর্ড রাখা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, বোর্ড রাখলে বিকালবেলা আর কি বোর্ডগুলো একটু রাইড করতো। এই সময় কিন্তু বোর্ড থাকলে রোদে এটা ইয়ে করা খুব ভালো একটা, ওই যেগুলো যে পায়ে চালায় দোস্ত, হ্যাঁ পায়ের গুলোই, হ্যাঁ হেভি সুন্দর লাগে। বিকালবেলা এগুলো নিয়ে রাইড করলে ভালো লাগতো। এই যে দোলনা, দোলনা খাবে তুমি? আমরা দুই দোস্ত চুয়াডাঙ্গা শহরে এসে পুলিশ পার্কে দুজনে দোলনা খাচ্ছি মনের সুখে। আর ছেলেটাক বাসায় আমি কান্দাই তুই চলে আসছে, দুঃখের বিষয়। আর সাদ মানে কান্না করতেছে। আর বাবা সাদমান, তুই মাফ করে দিস বাবা, এই ছবিটা দেখে কান্দিস না। তাহলে তাহলে এই অভিশাপ নিয়ে সারা জীবন। কিন্তু দোস্ত দোলনা খায় সেই মজা লাগছে না, মানে 25 টাকা করে যে টিকিট কাটছে সেটা উঠিল হয়ে গেল। আল্লাহ, না দোস্ত আছে, একেবারে খারাপ না, নিরিবিলি পরিবেশ ভালোই, খারাপ না। আর পিছনে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার সব ঐতিহাসিক পেন্ট করে আর্ট করে রাখছে, ওনারা সব তুলে ধরছে। হ্যাঁ, আমার দোস্ত রনি তো বাচ্চাদের মতো দোলনা খাচ্ছে। এখানে একটি অনেক বড় ইকোরিয়াম আছে। ইকোরিয়ামে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ আছে, দেখতে ভালোই লাগছিল। ছোট হিসাবে পার্কটি খুব সুন্দরভাবে ওনারা সাজিয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মাথাভাঙ্গা ব্রিজের কাছে আমরা এসে পড়েছি। এই ব্রিজ, এখন আমরা আবার দূরে চলে যাচ্ছি। এবার একটু ঘুরে দেখি। পার্কের ভিতর থেকে ঘুরে আমরা দেখতে দেখতে এখন আবার আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের নিয়ে কিছু সময় কাটানোর জন্য মোটামুটি ভালোই, কিন্তু স্পেসটা একটু ছোট, আর একটু বড় হলে ভালো হতো। এই মুহূর্তে আমরা পুলিশ পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। এখানে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি করা হয়েছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। মিলে ডাব খাচ্ছি, ডাবের কালার দেখছেন? মিষ্টি ডাবের কালার দেখছেন? ডাবের কালার যেমন মিষ্টিও সেই। এই মুহূর্তে আমরা আছি পুলিশ সুপার কার্যালয় চুয়াডাঙ্গা।
দেখুন, এটা ভিতরে তো সুন্দরই। সুন্দর। চুয়াডাঙ্গা শহরে সুন্দর বিল্ডিংও দেখা যাচ্ছে। রোকেয়া ভবন। সদর হাসপাতাল চুয়াডাঙ্গা এইদিকে। বাইতুল মাওলা কবরস্থান জামে মসজিদ। মসজিদটি সুন্দরী। এটা হলো কবরস্থান। এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গা স্টেশন চলে আসছি। এটা নতুন স্টেশন বানাচ্ছে, এটা হলো পুরান সাইট। চুয়াডাঙ্গা স্টেশন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি 1862 সাল 15 নভেম্বর চালু হওয়া দেশের প্রথম রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম, যা মূলত কলকাতা থেকে কুষ্টিয়া জগতী পর্যন্ত বিস্তৃত বেঙ্গল রেলওয়ে প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছিল। ওকে দোস্ত, ঘুরতে ঘুরতে এসে বললাম চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা স্টেশনে এত সুন্দর একটি ওভারব্রিজ আছে, প্ল্যাটফর্মের এই পাশ থেকে ও পাশে মানুষ যেতে পারবে, খুবই সুন্দর। এখন আমরা ওভারব্রিজে উঠবো। এদিক চলে গেছে যশোর খুলনা, আর এদিক চলে গেছে কুষ্টিয়া ঢাকা। এখন আমরা ওভারব্রিজে উঠতেছি। ওভারব্রিজটা দেখতে খুবই সুন্দর। চুয়াডাঙ্গা স্টেশন থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন আমরা অটোতে করে এখন চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে যাব। ওখানে ওই পাশে নতুন স্টেশনের ভবন তৈরি করতেছে। এটা হলো চুয়াডাঙ্গা পাইকারি মাছের আড়ত। এখানে সব মাছ বিক্রি হয় সকালবেলা। পাইকারি মাছের আড়ত এখানে সব। মিঠাই বাড়ি। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা শহরের নামকরা মিষ্টির দোকান মিঠাই বাড়ি এবং খন্দকার সুইট। এই দুই দোকানের মিষ্টি খুবই নামকরা চুয়াডাঙ্গা শহরের জন্য, আর যারা খেয়েছেন তারা বলতে পারবেন খুবই সুস্বাদু এবং খুবই ভালো মানের মিষ্টি। দামটাও কিন্তু একটু বেশি এখানে। চলুন আমরা এখন মিষ্টি নিব, দই নিব। আরেকটা আছে এগুলা। দই না এগুলো কত করে? 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এটা একটা দেন, ওইটা একটা দেন। সাথে আমরা মিষ্টির দোকানে এসে দেখা হচ্ছে খন্দকার সুইট মিষ্টি। এই মানে চুয়াডাঙ্গা জেলার মধ্যে খুবই ভালো বিখ্যাত, ঠিক আছে। স্পেশাল দই ওনাদের 600 টাকা কেজি। আর এখানে যে আরেকটা দই মিষ্টি আমরা নিলাম আর কি বাসায় খাওয়ার জন্য। এখন আমরা বাস টার্মিনালে যাব, ওখান থেকে আমরা গাড়িতে করে চলে যাব কুষ্টিয়াতে।
আলী হোসেন সুপার মার্কেট, এটা একেবারে বাস টার্মিনালের সাথেই, চুয়াডাঙ্গা। মাথাভাঙা ব্রিজের পাশেই আপনারা এই শহীদ মিনারটি দেখতে পাবেন। খুবই সুন্দর করে বানিয়েছে এবং পাশে আছে ৩৬শে জুলাই শহীদদেরকে শ্রদ্ধা করার জন্য শহীদ মিনারের মতো বানিয়েছে। আজকের মতো দুই দোস্ত চুয়াডাঙ্গা শহর থেকে বিদায় নিচ্ছি। আজকে অনেক জায়গায় আমরা ঘোরাফেরা করলাম, মিষ্টি কিনলাম, দই কিনলাম, অনেক জায়গায় ঘুরলাম, আপনাদের দেখালাম। আবার অন্য সময় দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য নতুন জায়গায়, নেক্সট টাইম ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।